নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমার একটা নতুন সেটআপ, যেটা স্কিপার লিমিটেড কোম্পানির বাড়ির ঘরের ভেতরে বানানো হয়েছে। অলরেডি বানানো হয়ে গিয়েছে, বানানোর ভিডিওটা দিতে পারিনি কারণ বানানোর সময় আমি ছিলাম না, আমার ছেলেরা গিয়ে বানিয়েছে। এটা ইনডোর একটা সেটআপ, মোটামুটি ট্রায়ালভাবে এটা ইনডোর একটা সেটআপ করা হচ্ছে। মোটামুটি 60খানা লিফি ভেজিটেবলসের একটা ডিএফটি সিস্টেম লাগানো হয়েছে, আর 8খানা ডাচ বাকেট সিস্টেম লাগানো হয়েছে। একটা টাওয়ার রয়েছে, 36টা প্ল্যান্টের একটা টাওয়ার রয়েছে। এটা ডাচ বাকেট সিস্টেম। আর এখানে মোটামুটি কিছু ফ্রুটি ভেজিটেবল ইনডোরে গ্রো করা হবে। এখন আপাতত ফুল স্পেকট্রাম এলইডি লাইট দেওয়া হয়েছে। ভেজিটেটিভ গ্রোথটা হওয়ার পরে এখানে কিন্তু পিএআর স্পেকট্রামের লাইট লাগানো হবে। আর এটা 60খানা হচ্ছে ডিএফটি সিস্টেম ইনডোরে। এখানে কিন্তু ফুল স্পেকট্রাম লাইট থাকবে। এর আগে আমরা সাকসেসফুলি ফুলবাগানে ইনডোর প্রজেক্ট করেছি। সেই ইনডোর প্রজেক্ট আমাদের এখনও ভালো বহাল তবিয়তেই চলছে। আর এখানে ওনারা ট্রায়ালভাবে করতে চাইছেন, দেখতে চাইছেন, সেই জন্য প্রথমে এরকম ছোট ছোট সেটআপগুলো দিয়ে শুরু করা হচ্ছে। এটা সাকসেস হওয়ার পরে আবার বড় প্রজেক্টের দিকে আমরা এগোবো। আর মোটামুটি এইসব প্রজেক্ট অ্যাকচুয়াল ইনডোর প্রজেক্ট খুব কস্টলি প্রজেক্ট। এগুলো থেকে কমার্শিয়ালি ভায়েবল করতে গেলে B2C অবশ্যই করতে হবে বিজনেস। মানে যে ফসলটা উৎপাদিত হবে সেটা অবশ্যই ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, এটা 1 নম্বর শর্ত। আর 2 নম্বর, আর এটা প্রিমিয়াম খোরদের কাস্টমার না হলে কিন্তু এই সেটআপ ভায়াবিলিটি একদমই হবে না। কারণ এখানে সেটআপ কস্ট তো, ইনিশিয়াল কস্ট তো একটা ভালোই থাকে, কিন্তু যে ফসলটা উৎপাদিত হতে যে রানিং কস্ট, তার মধ্যে ইলেকট্রিসিটি কস্টটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এবং এসি চলবে সেখানে, ইলেকট্রিসিটি কিন্তু খরচাটা কিন্তু একটা বেশ ভালোই রকম, কারণ ভেতরের টেম্পারেচার, হিউমিডিটি এগুলো সমস্ত মেনটেন রাখা হবে। তবে হ্যাঁ, এখানে যে ফসলটা উৎপাদিত হবে সেটা কিন্তু অফ সিজনাল অবশ্যই উৎপাদিত করতে হবে, এবং অফ সিজনাল আরামসে সম্ভব। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে আমরা কাজটা করতে চাইছি, তো সেই জন্য এখানে এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি এটা একটা অফিস ছিল। এই দেখুন, সেগুলো টেবিল ডেস্ক রয়েছে। এই যে এটা একটা থাই এক্সোটিভ একটা ব্যানানা, পাইনঅ্যাপেল, এটাও ইনডোরে লাগানো হবে গ্রো লাইটে, হাইড্রোপনিক সিস্টেমে। তাছাড়া এখানে আরও কিছু এক্সোটিভ ভেজিটেবলস, এক্সোটিভ ফ্রুট লাগানো হবে। তার মধ্যে রয়েছে মালবেরি। আর এটা কিন্তু যে লংবেরি মালবেরি হয়, আমাদের দেশের যে মালবেরি হয় সেই মালবেরি নয়, এটা যতদূর সম্ভব ওনারাই চারাটা সিলেক্ট করে দিচ্ছেন। যতদূর সম্ভব ইউক্রেনের কোনো একটা ভ্যারাইটি মালবেরি, তো আমি দেখেছি সেটা লাগানো হবে। প্লাস এখানে ব্লুবেরি হবে। আমরা এখানে লো চিলিং ব্লুবেরিটা লাগানো হবে। তো এগুলো সেটআপগুলো আস্তে আস্তে সমস্ত রেডি করা হবে। তো এটা শুরু হয়েছে, পরবর্তী আপডেট আরও দিতে থাকবো। এখানে কিন্তু এক্সোটিভ যেসব ভেজিটেবলস এবং যেসব ফ্রুটগুলো হবে সেগুলো আরও দেখতে ভালো লাগবে। তো এর পরপর যা আপডেট হবে সমস্ত দিতে থাকবো। আর এইসব সম্পর্কে যদি কোনো কমেন্ট, প্রশ্ন থাকে, আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, আর কমেন্টেও কোনো প্রশ্ন থাকলে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ট্যাঙ্কিটা আমি পরবর্তীকালে এনে রেখেছি, কারণ সব কটা জল চলে যাচ্ছে না। আমরা এখানে